এগুলোতে কান দিবেন না। যে বলবে আমাদেরকে জঙ্গি, তাকে সবাই মিলে ধরবেন, কোনো ছাড় নাই। 2026-এর জুলাইয়ের অভ্যুত্থানের পরে আর কোনো অমানুষের বাচ্চা যদি আমাদেরকে জঙ্গি বলে, সাথে সাথে সবাই মিলে ধরবেন তো, কোনো ছাড় নাই। বহুত জঙ্গি বলছো, জঙ্গি কার্ড খেলতে 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 হাজার হাজার মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে। দেখেন গত 2 দিন আগে আবার দেশের ফেমাস কিছু তরুণ আলেমদেরকে আবার জঙ্গি মামলা দিছে। কত বড় সাহস, এদের কলজাটা কত বড় দেখেন। এবার বুঝেন কেন আমরা বিরোধিতা করি। অনেকে রাগ হয়, আমি যখন বলি শেখ হাসিনা এটা করছে, আওয়ামী লীগ এটা করছে, তখন অনেকে রাগ হয়, কষ্ট পায়। অন্য মসজিদে নামাজ পড়তে গেছি, হুজুরে এদের নাম নিবে কেন, বা মানে তার প্রিয় নেতা আর কি। তুমি ভাবছো তোমার প্রিয় নেতা, ওটা তোমার শত্রু, তুমি বুঝতেই পারছো না। তুমি যদি মুসলমান হয়ে থাকো, ওরা তোমার জীবনের দর্শনের চিন্তার আদর্শের সব কিছুর শত্রু। তুমি যে ইমামের পিছনে নামাজ পড়ছো, তোমার ইমামের শত্রু তারা। চুপ কেন? কথা ভুল বলছি? ওরাই তো আমাদেরকে জঙ্গি বলে। এখন বলবে আপনারে বলছে, আরে আমারে বলুক না বলুক, আমার উস্তাদদেরকে বলে নাই? আমার উস্তাদদেরকে জেলে রাখে নাই? আমারে রাখবে, আমার পালা আসুক না, সুযোগ পাইলে তো আমারে সেনা রাখবে, এটা সময় তো লাগে। আমি তো এরকম কিছু গোটাই নাই, আমি তো এরকম কোনো বিপ্লব গোটাই নাই, আমি তো লক্ষ লক্ষ মানুষের নেতৃত্ব দেই না। যখন তারা হুমকি মনে করে, তখন ইসলামী বক্তাদের, স্কলারদের, ইমামদের, খতিবদের, আলিমদেরকে যখনই মনে করে তাদের ক্ষমতার জন্য হুমকি, তখনই জঙ্গি মামলা ঠুকে দেয়। এটা একটা ব্যবসা, এটা একটা নাটক। এগুলোর মাধ্যমে তারা পরাশক্তির কাছে ভালো হয় এবং তাদের ক্ষমতাকে স্থায়ী করার চেষ্টা করে। সুস্পষ্ট কথা, এই বাংলাদেশে আর জঙ্গি কার্ড চলবে না। কথা বুঝতে পারছেন? প্রত্যেকে যার যার এলাকা, আপনার এলাকায় যদি কোনো শয়তান কোনো একটা মুসলমানের বাচ্চাকে জঙ্গি বলে, সাথে সাথে সবাই মিলে ধরবে। ও আমার বাপ হইলেও তারে ধর্ম, ও আমার চাচা হইলেও তারে ধর্ম। তোকে এই অধিকার কে দিল? আমি জঙ্গি? বলেন আমি জঙ্গি? জঙ্গি মানে কি বুঝায় তারা বুঝতে হবে। এমনি জঙ্গি শব্দের শাব্দিক অর্থ হইল যোদ্ধা। জঙ্গি শব্দের শাব্দিক অর্থ কি? এটা একটা ভালো অর্থ ছিল, কিন্তু ওরা ব্যবহার করে খারাপ অর্থে, মানে সন্ত্রাসী অর্থে ব্যবহার করে, টেরোরিস্ট অর্থে ব্যবহার করে, এরা ব্যবহার করে অত্যন্ত নিম্নমানের অর্থে। কেন ব্যবহার করে? এই শব্দটা কেন আলিমদের ক্ষেত্রে বা খাঁটি মুসলিমদের ক্ষেত্রে কেন ব্যবহার করে, অথচ দেশে স্কুল, কলেজ, ভার্সিটি, রাজনৈতিক মঞ্চ এবং রাজনীতির মাঠে একে অপরকে কাটাকাটি করে, কচুকাটা করে, কেউ কাউকে তো জঙ্গি বলে না? বলে? বলেন বলে? শুধুমাত্র যারা ইসলামের আইনের কথা বলে, পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এদেরকেই কেবল কি বলে। এর মানেটা কি? এর মানে হলো যারা পরস্পর মারামারি, হানাহানি, গুন্ডামি করে, এরা তাদের ক্ষমতা মেনেই গুন্ডামি করে। কথা বুঝছেন? যে তুই আমার আগে আব্বা ডাক, আব্বা ডাক, তুইও আব্বা ডাক, তুইও আব্বা ডাক, আমার ছেলে হিসেবে তোরা লড়াই কর, সমস্যা নেই, এটা আমি দেখব। আর ইসলাম কি করে? ইসলাম বলে তোকে আব্বা ডাকার প্রশ্নই আসে না, তোকে আমি মানেই না, বরং তোকে আমি এই জায়গা থেকে সরাতে চাই। ইসলাম হলো পাওয়ারফুল, ইসলাম নত হতে চায় না। ইসলাম বিজয়ী হয় দুইভাবে, একটা হলো দলিলের জোরে, আর আরেকটা হলো অস্ত্রের মাধ্যমে, রাষ্ট্রীয়ভাবে। ইসলাম কিয়ামত পর্যন্ত দলিলের মাধ্যমে বিজয়ী থাকবে, দলিলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। আর বাহ্যিকভাবে যে বিজয়, যেটা জনসম্মুখে প্রতিষ্ঠিত থাকা, এটা সবসময় থাকবে না। ওরা ভয় পায়। ইসলামের আদর্শ হইল এমন যে পুরোপুরি ইসলাম বুঝে, তার কথাবার্তা, আচার, উচ্চারণ সব কিছু তার ক্ষমতার বিরুদ্ধে যায়। কার ক্ষমতার বিরুদ্ধে? বিশ্বের সুপার পাওয়ার যারা, আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, এরা তো বড় বড়, এদের যে দর্শন, এদের যে বৈশ্বিক যে নিয়ম, এটার বিরুদ্ধে যায়। এখন যেই দেশে এইরকম মানুষ দাঁড়ায়, আলিমরা দাঁড়ায়, দায়ীরা দাঁড়ায়, মুসলমানেরা দাঁড়ায়, তখন তাদেরকে দমন করার জন্য ওই দেশের সরকার তাদের গোলামি করে, এদেরকে নিয়ন্ত্রণ করে। অথচ আমাদের হাতে অস্ত্র নাই। কোনোদিন দেখছেন আমার হাতে অস্ত্র?
অস্ত্রের প্রয়োজন আছে, কিন্তু অস্ত্র তো নাই। অস্ত্র না থাকা সত্ত্বেও কেন জঙ্গি বলা হয়? আদর্শিক মায়ের মানে অস্ত্র নাই, কিন্তু এমনভাবে আমরা কথা বলছি যে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সমস্যাটা বুঝছেননি? মানে আমরা অস্ত্র ব্যবহার করছি না ঠিকই, কিন্তু আমরা যখন আপনাদেরকে কথা বলছি তখন আপনারা তাদের থেকে কি হচ্ছেন? নিরাশ হচ্ছেন, সরে যাচ্ছেন। এটা তাদের জন্য হুমকি। তারা কার উপর রাজত্ব করবে? এই জন্যই মুসলমান খাঁটি মুসলিমদেরকে কি বলে? জঙ্গি বলে। কিন্তু আমাদের তো সতর্ক হওয়া দরকার। অতীতে তো বহুত দুকা খাইলাম, এখন তো আমাদের সতর্ক হওয়া দরকার। কত নাটক করেছে, কত আলিমকে 17 বছর, 18 বছর, 25 বছর, শুধু গত সরকার না, এর আগে যারা সরকার ছিল তারাও জুলুম করছে। জেলে এখনো হাজার হাজার মানুষ জেলে এখনো। আর আপনি বলছেন আপনার দলের নেতা, এটার নেতা। আমি কিচ্ছুই খবর রাখেন না আপনি। 71 আর 75 আর 24 আর 25 এগুলো নিয়ে গান গেয়ে জীবন পার করতেছেন। এগুলো বাদ দেন, ইসলাম বোঝার চেষ্টা করেন। কথা বুঝতে পারছেন? নাকি স্বার্থের বিরুদ্ধেই গেলে হুজুর জঙ্গি? করবেন গাদ্দারি, ফলাফল পাইবেন। স্মরণ রাখবেন, আল্লাহ ফেরাউনকেও ছাড়ে নাই, এবং যুগে যুগে যত ফেরাউন আসছে একটা সময় দেয়, এরপরে আল্লাহ ধরবে। হ্যাঁ, এতটুকু মাঝখানে কিছু মানুষ অন্যায়ভাবে জখম হবে, আঘাতপ্রাপ্ত হবে, জেল জুলুম হবে, মারা যাবে, তারা আল্লাহর কাছে প্রতিদান পাবে। কিন্তু আপনি মাঝখান দিয়ে গাদ্দারি করে নিজের ঈমান আমল সব খুইয়ে চিরজাহান্নামী হইয়েন না। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, ক্ষমতার লড়াই খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। মুসলমানের আদর্শ কেবল ইসলাম, এর বাহিরে কোনো কিছু নাই। জাতীয়তাবাদ, মুসলিম রাষ্ট্র কতটা? 57টা। 57টা কেন? সরকার 57টা কেন? সে তার জাতীয়তা নিয়ে, আমি বাংলাদেশি, আমি আমার জাতীয়তা নিয়ে। সে ভারতী, সে তার জাতীয় নিয়ে। সে পাকিস্তানি, সে তার জাতীয়তা নিয়ে। সে তুরস্ক, সে তার জাতীয়তা নিয়ে। ইরান, সে তার জাতীয়তা নিয়ে। আরব, সে তার জাতীয়তা নিয়ে। ভ্রান্তি, বিভ্রান্তি, গুমরাহি, এগুলো গুমরাহি। এত দেশাত্মবোধ ভালো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রতি ভালোবাসা ছিল, কিন্তু আমরা যে কোয়ালিটির ভালোবাসাবাসী এগুলো ছিল না। আল্লাহর বিধানের উপরে, রাসূলের নির্দেশনার উপরে নিজের দেশ জাতিকে প্রাধান্য দিতে নাই। আমরা দেশ পূজা করা শুরু করি, আমরা মানুষ পূজা শুরু করি, আল্লাহর খবর রাখি না। আমরা দেশের আত্মীয় স্বজনের সবকিছুর ভালোবাসা থাকবে, কিন্তু এটা কার নীতির আলোকে? বলেন, কার নীতির আলোকে? এগুলো ভ্রান্ত মতবাদ, এগুলোর দ্বারা জাতিকে বিভক্ত করা হয়েছে। এগুলো আপনাদের বুঝতে হবে। আর বুঝবেন না, আর 2 দিন পরে দেখবেন মিডিয়াতে অমুক হুজুররে জঙ্গি সাজাইছে। আপনি বলবেন, এমনি জঙ্গি না করলে কি আর জঙ্গি কয়? নিজেরা একবার প্রশ্ন করেন না যে এই যে রাজনৈতিক দলগুলো একে অপরকে পিটায়, হাতে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করে, কখনো জঙ্গি বলল না। হ্যাঁ, বলছে হত্যাকারী, বলছে ঘাতক, এই শব্দগুলো ব্যবহার করে, কিন্তু জঙ্গি বলে? আপনারা একবার ভাবেন না যে কেন রে? অস্ত্র তো হাতে দেখলাম ওর, হামলাটা তো করলো সে, কিন্তু জঙ্গি তো বলে না। আর ওরা শুধু কথা বলে, এদেরকে জঙ্গি বলে। কারণটা কি একবার ভাববেন না আপনারা? কথা কি বুঝাইতে পারছি? আমার হাতে অস্ত্র আছে না, কিন্তু আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো যদি ওদের সামনে বলি, ওরা আমাকে জঙ্গি বলবে, ওরা আমাকে সন্ত্রাসী বলবে। কেন বলে? সমস্যাটা হলো আদর্শের। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয়তাবাদী করেন, আপনি জামাত করেন, আপনি এনসিপি করেন, এটা করেন সেটা করেন, আগডুম বাগডুম যত দল আছে, আপনি ইসলামী কত দল করেন, দুমদাম মাইর লাগান, আপনারা সন্ত্রাসী বলবে না। হত্যা করেন, হত্যাকারী বলবে, ঘাতক বলবে, গ্রেফতার করবে, বিচার হইলে হবে, না হইলে না হবে, জঙ্গি বলবে না। কথা বুঝাইতে পারছি? কেন? কারণ আপনি তারে আব্বা ডাকছেন। আপনি তারে কি ডাকছেন? আব্বা ডাকছেন। মানে আমি তার রাষ্ট্রীয় নিয়ম আইন কানুন, যেটা তার যে সেকুলার সিস্টেম, লিবারেল সিস্টেম, তার যে হুকুম, সে যে বলছিল সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সমস্ত ক্ষমতার মালিক, আমি এটা মান্য নিচ্ছি।
এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাকে সব কিছু মেনে নিতে হবে, সেকুলার পদ্ধতির সব কিছুই আমাকে মেনে নিতে হবে। আমি এই জিনিসগুলো মাইনা নিছি, মাইনা নিয়া এরপরে আমি কি করছি, মারামারি করছি। তো আমি যেহেতু তার আব্বা ডাকছি, এখন ফুলা ভাইতে মাইর করতেছে, দুই ফুলারে কেমনে থামানো যায় সেই ব্যবস্থা করবো আব্বাই। আর আমরা যখন কথা বলি আমরা আব্বা ডাকি না। ইসলাম যখন কথা বলে, ইসলামের যে স্পিরিট, যেটা ইসলাম কখনো কোনো পরাশক্তির কাছে মাথা নত করে নাই। না অতীতে রোম পারস্যের কাছে মাথা নত করেছে, না আধুনিক যুগের আমেরিকা, ইউরোপ, ব্রিটেন, রাশিয়া, চায়না এদের কাছে মাথা নত করেছে। আমি আপনি গুমরাহ হয়ে যেতে পারি, ইসলাম তার আদর্শ নিয়ে, তার আলো নিয়ে যেভাবে ছিল সেভাবেই থাকবে। আমি আপনি যদি ইসলামকে গ্রহণ করি, আমি আপনি সম্মানিত হব। আর আমি আপনি যদি ইসলামকে বাদ দিই, আমি আপনি লাঞ্ছিত হব। তাহলে জঙ্গি বলা হয় কেন? মূল দ্বন্দ্ব হলো এটাই। এটা আবার তারা স্বীকার করবে না, কারণ আপনি সাধারণ মানুষ, আপনার আগডম বাগডম বুঝিয়ে দিব। এরা স্বীকার করবে না। এরা মূলত ইসলামী দায়ীদেরকে সন্ত্রাসী বলে এই কারণেই যে ইসলামিক দায়ীরা তাদের যে পৃথিবীব্যাপী যে তাদের রাজত্ব আছে, ফেরাউনি কর্মকাণ্ড আছে, সব কিছুর বিরুদ্ধে বিদ্রোহ করে কথার মাধ্যমে। আর এই কথার মাধ্যমে যখন আমরা বিদ্রোহ করি, তখন আপনারা জনগণ ওই সমস্ত নেতাদের আর পা ছাটেন না, আপনারা সরে আসেন, আপনারা আর তাদের পিছনে দৌড়ান না। যখন আপনারা তাদের পিছনে দৌড়ান না, তখন তারা কেমনে কি করব? অথচ কিন্তু অস্ত্র হাতে নেই। কথাটা বুঝতে পারছেন? শুধু কথাই বলেছি। এখন আমাদেরকে থামানোর প্রক্রিয়া হলো এইটা, আমরা উগ্রবাদী, আমরা চরমপন্থী, আমরা জঙ্গিবাদী। আর আপনারাও তো মনে করেন যখন দেখলেন, শুনলেন, তখন আপনারাও তালি দিলেন। এই তালিতেই গত 17টা বছর, 20টা বছর এই তালিতেই ধ্বংস হয়েছে বাংলার মানুষ। এবং শুধু গত 20 বছর না, আমি বলি গত 50 বছর। বলে এত কথা বলেন কেন? আপনার বয়সই তো 30 বছর। আমি কি বলদ? আমি তো পড়াশোনা করছি। অর্থাৎ এখানে তো ইসলাম কখনো প্রতিষ্ঠা হয় নাই, বরং জুলুমের মাধ্যমেই সব কিছুই চলছে। এখন যেরকম জুলুম চলে, আগেও সেরকম জুলুমই চলছে, জুলুমের রাজত্ব চলছে। শুধুমাত্র ক্ষমতার পালা বদল হয়েছে। আগে সমীর আলী ক্ষমতায় ছিল, এখন করিম আলী ক্ষমতায় আসছে, এই আর কিচ্ছু না। আর বাকি সব যেটার বিরুদ্ধে মূলত ইসলামওয়ালাদের বিদ্রোহ, সেটা তার জায়গায় বহাল রয়েছে। বুঝাইতে পারছি আমি? হ্যাঁ, আগে যা ছিল তা এখনো আছে, কথা বুঝেন। নয়তো আমাদেরকে গালি দিবেন আবার, হুজুররা খালি বিদ্রোহ করে, হুজুররা খালি উল্টাপাল্টা কথা বলে, যেই সরকার আয় এই সরকারের বিরুদ্ধে হুজুররা কথা বলে। হুজুরের কিন্তু কোনো কাজ নাই। মূলত আমাদের কথা যেটার বিরুদ্ধে, সেটা এখনো পাল্টায় নাই। মূল শয়তান যেটা, সেটা জায়গায় আছে। শুধুমাত্র আগে ছিল একজন, এখন আসছে আরেকজন, এই চলছে, আর কিচ্ছু না। এই জন্যই আমরা মূলত মূল জায়গায় অতীতেও ছিলাম, এখনো আছি, আগামীতেও যতক্ষণ না পর্যন্ত সেই খুদাই ফেরাউনি একদম দুলিশ্বাত না হয়ে গেছে, ততদিন পর্যন্ত এই জবান এরকম চলতেই থাকবে। এজন্য বলছি বাবারা, এই জঙ্গি এগুলো কান জ্বালা ভালো হয়ে গেছে। যেটাই বলবো সাথে সাথে ধরবেন। যে বলবো জঙ্গি, সে হলো সবচেয়ে বড় অপরাধী, সে হলো কাফিরদের সঙ্গী। কথা বুঝাইতে পারছি? ছাড় দিবেন না, নতুবা তো আপনার বাচ্চাকে হারাবেন। তারা জঙ্গিবাদের, এই বাংলাদেশের কাউন্টার টেরোরিজম, এই পুলিশেরা ভিডিও বানাইছে। জঙ্গির আলামত কি শুনবেন? জঙ্গির আলামত কি? জঙ্গির আলামত হইল নাচ গান থেকে বিরত থাকা। জঙ্গির আলামত হইল টাকনুর উপর জামা সেলওয়ার পরিধান করা। আমি মিথ্যা কথা বলছি না, মিডিয়াতে আছে, আমি দেখাইতে পারবো। জঙ্গির আলামত হলো খুবই ধার্মিক হয়ে যাও। এগুলো জঙ্গির আলামত। এখন বলবেন যে তাহলে তো তারা সব ধর্মের বিরুদ্ধেই বিদ্রোহ করতে পারতো, শুধুমাত্র ইসলামওয়ালাদের বিরুদ্ধে কেন তারা বিদ্রোহ করে, বা ইসলামওয়ালাদেরকে কেবল জঙ্গি বলে কেন? মূলত অন্যান্য ধর্ম বিকৃত রূপ ধারণ করেছে, অন্যান্য ধর্মওয়ালারা এই ব্যবস্থাকে মেনে নিয়েছে, শুধুমাত্র ইসলাম মেনে নেয় নাই, এবং এটা মানবেও না। আমি আপনি যদি এটাকে ধারণ না করি, আল্লাহ তাআলা নতুন কাউকে দাঁড় করিয়ে দেবে। এরকমই করেছেন আল্লাহ তাআলা যুগে যুগে। আমি আপনি যদি ইসলামের মশাল হাতে না নেই, আল্লাহ আমার আপনার মুখাপেক্ষী না, নতুন করে একটা কাফিরকে মুসলমান বানিয়ে দিবেন এবং তার দ্বারা ইসলামের আলো চতুর্দিকে ছড়াবেন। আল্লাহ তাআলা এভাবেই করেছেন।
এছাড়াও আল্লাহ এমন করবেন, বুখারী শরীফে হাদিসে আছে, নিঃসন্দেহে আল্লাহ তার দ্বীনকে ফাসিক ফাজিরের মাধ্যমেও শক্তিশালী করেন। অতএব আল্লাহ আমাদের মুখাপেক্ষী না, কিন্তু কথা হলো আমরা তো সচেতন হতে হবে। এই জঙ্গি শব্দের কোনো ছাড় দেওয়া নেই। যে জঙ্গি বলবেন যেখানেই থাকবেন চতুর্দিকে মানুষ খবর দিয়ে এর ধরবেন। এই বাংলাদেশের জঙ্গি, যে কোনো মানুষকে জঙ্গি বলা অপরাধ। বরং এই জঙ্গি শব্দই এটা বন্ধ করতে হবে। এটা একটা নাটকের অংশ, এটা হলো এই মুসলমানদেরকে দমন করার অংশ। হ্যাঁ, এটা বাদ দিতে হবে, বাদ দেওয়া ছাড়া কোনো রক্ষা নাই। কথা বুঝাইতে পারছি? আর আরেকটা কথা বলছি কি, যেই কাঠামোর বিরুদ্ধে আমাদের লড়াই সেই কাঠামো এখনো বহাল, শুধুমাত্র লোক পাল্টাইছে। গত 50 বছর যা ছিল এখনো তাই আছে, এই কথা মনে রাখবেন।